তো যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি বাইকের এই জায়গাগুলো, এই জিনিসটা, ডিস্কটা, ক্যালিপারটা, হোস পাইপটা, ব্রেক প্যাডটা, এই ডিস্কটা, ফ্রন্ট হোস পাইপটা, ক্যালিপারটা, মাস্টার সিলিন্ডার, ব্রেক ফ্লুইড এবং লিভার, এগুলো কেন কিভাবে যদি খুঁজতে যাই তাহলে অনেক কথাই সামনে চলে আসে, যেটা কিনা এখন আপনাদেরকে বলার চেষ্টা করব কিংবা বলবো। Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's faking now. তো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মোমিনুল, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ পোপো রাইডার। এখন যখন আপনারা দেখছেন খুবই ব্যস্ততর একটা দিনে, ব্যস্ততর একটা সকালে আমি বেরোইছি অফিসের দিকে যাব। আজকে সেরকম বাহিরে কোনো কাজ নাই, কালকে সারাদিনটাই বাইরে কাটছে। সো আজকে সেরকম বাহিরে কোনো কাজ নাই, জাস্ট অফিসে যাব, অফিসে কিছু কাজ আছে, অফিসের কাজগুলো করব, আবার বের হব সন্ধ্যার দিকে বের হয়ে একটু লাইভ শপিংয়ে যাব। লাইভ শপিংয়ে একটা কাজের কথাবার্তা চলতেছে। সো দেখি লাইভ শপিংয়ের কাজটা কতটুকু কি, কেমনি কি, কত দূর কি হয়। যে ব্যাপারগুলো আপনাদেরকে বললাম, এখন আসি সেই ব্যাপারগুলোতে। প্রথম আসি লিভার থেকে, কারণ ফার্স্টই হচ্ছে গিয়ে ব্রেকের লিভার। আপনার ব্রেকের লিভার যদি ঠিক না থাকে তাহলে আপনি কিন্তু ব্রেক ধরে কিন্তু মজা পাবেন না। এই জন্যই লিভার থেকেই শুরু করি। তো এই যে লিভারটা, এই লিভারটা হচ্ছে এরকম একটা জিনিস যেটা কিনা আপনার ব্রেকের যে প্রেশার, মানে ব্রেকের ধরার যে গতি, সেটাকে পিএসে মানে প্রেশারে পরিণত করে। তো আপনি এটাকে যত হার্ড ধরবেন কিংবা যত চেপে ধরবেন ততই ওইটা প্রেশার ক্রিয়েট করবে আপনার মাস্টার সিলিন্ডারে কিংবা ফ্লুইড ট্যাঙ্কে। সো ওই ফ্লুইড ট্যাঙ্কে প্রেশার ক্রিয়েট করার পরে জ্যাম চলে আসবে, জ্যাম ক্লোজ করে তারপরে আবার আপনাদের সাথে আসব। তো যখন কিনা ব্রেক লিভার প্রেশার ক্রিয়েট করবে তখন ওই মাস্টার সিলিন্ডার ফ্লুইডে কিংবা ব্রেক অয়েলে একটা প্রেশার ক্রিয়েট হবে। সেই সেম প্রেশারটা গিয়ে হচ্ছে হোস পাইপে ক্রিয়েট করবে। তো হোস পাইপ থেকে চলে যাবে হচ্ছে ব্রেক প্যাডে, ব্রেক প্যাড দুটাকে প্রেশার ক্রিয়েট করে দেন সেটাকে ব্রেকে অ্যাক্টিভেট করবে কিংবা ব্রেককে অ্যাক্টিভেট করার চেষ্টা করবে। এই হচ্ছে কি কার্যক্রম। তো এই যে সিস্টেমটা কিংবা এই যে কার্যক্রমটা, এই যে মেকানিজমটা, এই মেকানিজমটা, সিস্টেমটা কিংবা কার্যক্রমটাকে অ্যাক্টিভ রাখতে হলে এই যে জিনিসপত্রগুলো আছে, এই জিনিসপত্রগুলোকে টিপটাপ রাখতে হবে। ব্রেক লিভারে দেখবেন যে স্প্রিংয়ের মতন আছে, আপনি যদি চেপেও ধরেন তাহলে কিন্তু সেটা জায়গা মতন আবার চলে যায়, আবার চেপে ধরলে কিন্তু আবার জায়গা মতন চলে যায়। এখন আপনার ওই স্প্রিংটা যদি ঠিক মতন কাজ না করে তাহলে কিন্তু আপনি ব্রেক অ্যাপ্লাই করলেন, সেই ব্রেক অ্যাপ্লাই অবস্থায় থাকলো, যদি লিভারটা জায়গা মতন চলে না যায় তাহলে কিন্তু আপনার ব্রেকের যে ডিস্কটা আছে সেই ডিস্কটা চেপে ধরে থাকবে। তো এবার আসি মাস্টার সিলিন্ডারে। তো মাস্টার সিলিন্ডারে আপনার পর্যাপ্ত পরিমাণে ফ্লুইড আছে কি না কিংবা ব্রেক অয়েল আছে কি না সেটা পর্যবেক্ষণে রাখতে হবে। মিনিমাম 2000-3000 কিলো পর আপনার এই ব্রেক ফ্লুইডটা কোনো দিক দিয়ে লিক করতেছে কি না কিংবা আপনার ব্রেক ফ্লুইডের যে প্রেশারটা, সেই প্রেশারটা অ্যাকুরেট আছে কি না কিংবা হোস পাইপটা দিয়ে প্রেশারটা ঠিক মতন পাস হচ্ছে কি না সেটা একটু আপনাদেরকে তদারকি করতে হবে। এবং এখানে একটা মেকানিজম আছে যেটা কিনা এখানে কিছু ছোট যন্ত্রাংশকে মুভমেন্ট করায়। সো এই যন্ত্রাংশগুলো শুকিয়ে আছে কি না, এটা লুপ ঠিকঠাক মতন আছে কি না, এই জিনিসপত্রগুলোকেও একটু টিপটাপ করে দেখে শুনে রাখতে হবে। এবং এই জিনিসপত্রগুলা যদি জং ধরে যায় তাহলে সুন্দরভাবে সিরিজ কাগজ দিয়ে ঘষে এটাকে পুনরায় লুপ করে আবার জায়গা মতন সেট করে দিতে হবে। কিছু পিন আছে কিংবা কিছু পিন আছে যেগুলো আর কি একটু জং টং ধরে থাকে কিংবা জং ধরে যায়। তো সেই পিনগুলোকে ঠিকঠাক মতন পরিষ্কার করে রাখতে হবে। এবার আসি হোস পাইপে। তো হোস পাইপ এরকম একটা জিনিস কিংবা এরকম একটা বিষয়, এই যে ব্রেকের মেকানিজম, এই মেকানিজমের পুরোটাই হোস পাইপ কন্ট্রোল করে কিংবা হোস পাইপের উপরে ডিপেন্ড করে। এখন একটা হোস পাইপের নির্দিষ্ট পরিমাণের প্রেশার সহ্য করার ক্ষমতা থাকে। তো ওই হোস পাইপটা যে প্রেশারটা সহ্য করবে কিংবা যে প্রেশারটায় ওই ব্রেক অয়েলটাকে হোস পাইপের ভিতরে চলাচল করবে কিংবা চলাফেরা করবে, সেই প্রেশারটা
সহ্য করার মতন ক্ষমতা তার আছে কি না সেটা চেক আপে রাখতে হবে। আপনার হোস পাইপটা কত কিলো চলছে এবং হোস পাইপের গায়ে কোনো ফাটা আছে কি না, হোস পাইপে কোনো লিক আছে কি না। মানে হোস পাইপের লিক আপনি দেখতে পারবেন ব্রেক প্রেশার করলেই। আপনার ওই যে হোস পাইপের যদি লিক কিংবা ফুটা টুটা থাকে সেখান দিয়ে ফ্লুইড বেরোচ্ছে কিংবা হাওয়া বেরোচ্ছে, যাই হোক একটা বেরোবে, পানি জাতীয় কিছু এরকম বেরোবে। সো এই যে জিনিসগুলো ঠিকঠাক টিপটাপ আছে কি না এটা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং হোস পাইপটা মিনিমাম 5,000-6,000 কিলো পর পর চেক আপ করতেই হবে, এটা শিওর, মাস্ট বি শিওর। আর আমাদের দেশে যদি আফটার মার্কেট হোস পাইপের কথা বলেন তাহলে আমি আফটার মার্কেট হোস পাইপের খুব বড় ফ্যান। আমি এখন পর্যন্ত আফটার মার্কেট হোস পাইপ লাগাই নাই। সো আফটার মার্কেটে একটা হোস পাইপ লাগাবো চিন্তা ভাবনা করতেছি, জানি না কবে সেই স্বপ্ন পূরণ হবে। এবার আসি ব্রেক ক্যালিপার এবং ব্রেক শু কিংবা ব্রেক প্যাড। আপনার বাইকের ব্রেক প্যাডটা যদি আপনি বৃষ্টির ভিতরে রাইড করেন কিংবা বৃষ্টিতে রাইড করেন তাহলে আপনার বাইকের ব্রেক প্যাডটা 400-500 কিলোর ভিতরেই কিংবা হাইস্ট 1000 কিলোর ভিতরেই শেষ হয়ে যাবে, কিংবা 1000 কিলোর ভিতরেই এটা পরিবর্তন করতে হবে কিংবা পরিবর্তনযোগ্য হয়ে যাবে, এরকম একটা বিষয় চলে আসবে। সো আপনার বাইকের যে ব্রেক প্যাডটা একটু ভালো মানের ব্রেক প্যাড কিংবা অরিজিনাল ব্রেক প্যাড কিংবা আফটার মার্কেটে যে ব্রেক প্যাডগুলো আছে সেই ব্রেক প্যাডগুলো ইউজ করতে পারেন ভালো একটা পারফরমেন্সের জন্য। সো এই ব্রেক প্যাডটা বৃষ্টির ভিতরে রাইড না করে, দেখা গেছে বৃষ্টি নামতেছে, আপনি একটা সেফ জায়গায় থাকলেন, আর বৃষ্টির ভিতরে রাইড করলে আপনার ব্রেক প্যাডের পারফরমেন্সও ল্যাক করবে এবং আপনার ব্রেক প্যাড থেকে আপনি যতদিন চলার কথা ছিল ততদিন চলবে না। মানে যেই দীর্ঘায়ত্ব সেই দীর্ঘায়ত্ব পর্যন্ত চলবে না, এরকম একটা ব্যাপার স্যাপার হয়ে যাবে। সত্যি সজীব তরুলতার গন্ধে এই হাতিঝিলের রাস্তাটা ময় করতেছে, যাই হোক ভালোই লাগতেছে। আর হ্যাঁ, যেটা বলতেছিলাম যে ব্রেক প্যাডটা আপনি এই যে একটু ভালো আফটার মার্কেট ব্রেক প্যাড লাগালে আপনি ওখান থেকে ভালো একটা পারফরমেন্স পাবেন ইনশাল্লাহ। এরপরে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে ক্যালিপার কিন্তু ব্রেক মেকানিজমের সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা জিনিস, সবথেকে ইম্পর্ট্যান্ট একটা জিনিস। এখানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট 3টা জিনিস আছে, ব্রেক লিভার, ব্রেক ফ্লুইড, সাথে হচ্ছে গিয়ে ব্রেক ফ্লুইডের সাথে আছে হোস পাইপ এবং ক্যালিপার। তো এই ক্যালিপারটার যে কার্যক্রমগুলো আছে, ক্যালিপারের যেই পিস্টেনগুলো আছে সেই পিস্টেনগুলো কিংবা ক্যালিপারের যেই ছোটো ছোটো যন্ত্রাংশগুলো যেগুলো কি না ছোটো ছোটো পিনের সাথে সংযুক্ত হয়ে মুভমেন্ট করে, সেগুলো লুপ ঠিকঠাক আছে কি না, সেইটার পজিশন ঠিকঠাক আছে কি না, ক্যালিপারের ভিতরে কোনো প্রকারের বাবলস কিংবা ফাঁকা জায়গা আছে কি না। যদি ফাঁকা জায়গা কিংবা বাবলস থাকে ব্রেক ফ্লুইডে কিংবা ব্রেক অয়েলে তাহলে কিন্তু আপনি ব্রেক প্রেস করলে ওই ব্রেকটা মিস করবে। মানে আপনি দেখা গেছে এই যে একটা ব্রেক প্রেস করলেন, এই ব্রেকটা মিস করবে, এই ব্রেকটা কাজ করবে না। হাতিঝিলের পানি নষ্ট হয়ে গেছে, দেখছেন কি পরিমাণের সাদা সাদা ফেনা উঠে গেছে, এটা হচ্ছে গিয়ে পচা পানির ফেনা। তো এই ঠিকঠাক মতন কাজ করার জন্য কিংবা করানোর জন্য আপনার অবশ্যই ব্রেক ক্যালিপারের ভিতরে কিংবা ব্রেক হোস পাইপের ভিতরে কোনো প্রকারের বাবলস আছে কিনা কিংবা ফাঁকা জায়গা আছে কিনা সেটা খেয়াল করে দেখে শুনে নেবেন এবং একটা দক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা চেক করে নেবেন। দক্ষ একজন সার্ভিসম্যান দ্বারা সার্ভিস সেন্টারে গিয়ে ওটাকে ঠিক করে কিংবা কাজ করে নেওয়ার চেষ্টা করবেন, কারণ ব্রেক ইজ এ ইম্পর্টেন্ট পার্ট অফ ইয়োর বাইক অ্যান্ড ইয়োর লাইফ। আপনার ব্রেক যদি ভালো মতন কাজ না করে আপনার বাইক ভালো মতন কাজ করবে না। আপনার বাইক যদি ভালো মতন কাজ না করে সেক্ষেত্রে আপনি আপনার যে জার্নি টাইমটা আছে, জার্নি টাইমটায় যে কোনো প্রকারের অকারেন্স কিংবা দুর্ঘটনা ঘটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে কিংবা থেকে যায়। এটাই হচ্ছে গিয়ে ব্যাপার স্যাপার, এটাই হচ্ছে গিয়ে অবস্থা। আর রাস্তায় যে কী পরিমাণে জ্যাম, বাপরে বাপ, হাতিঝিলের এক্সিটের জ্যাম এই পর্যন্ত চলে আসছে, বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, এই হচ্ছে গিয়ে আমি বলার চেষ্টা করতেছিলাম ব্রেক সম্পর্কে এবং ব্রেকের যে মেকানিজম কিংবা সিস্টেম, সেই সিস্টেম সম্পর্কে। জানি না আপনাদেরকে কতটুকু কি ধারণা দিতে পারছি কিংবা দিছি, আমিও নতুন করে নতুনভাবে এই ধারণাগুলো নিচ্ছি কিংবা নেওয়ার চেষ্টা করতেছি। আর আপনাদেরকে আজকে একটা কথা বলি, আসলে বাইক সম্পর্কে আমি এখনও অনেক কিছুই জানি না ভালো করে,
সো এই বিষয়গুলো জেনে কিংবা ধারণা নিয়ে আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি। যদি আমার ধারণাতে কোনো প্রকারের ভুল ভ্রান্তি কিংবা ভুল ডিসিশন কিংবা ভুল কিছু আপনারা ভুল ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার ইনফরমেশনটা কারেক্ট করে দেবেন। কমেন্টস সেকশনে গিয়ে কমেন্টস করার মাধ্যমে ছোটো একটা কমেন্টস করে দিয়েন না। যদি ভুল কোনো কিছু বলে থাকি কিংবা ভুল ভাল হয়ে থাকে, তাহলে ছোটো একটা কমেন্টস করে বলে দিয়েন যে ভাই আপনি এই কথাটা ভুল বলছেন, এটা এইভাবে হবে। তাহলে আমি আবার সেটা নিয়ে নতুনভাবে ভেবে চিনতে কথা বলার চেষ্টা করব কিংবা দেখে শুনে বোঝার চেষ্টা করব। অনেক জ্যাম, আজকে আর ভিডিও বড় না করি, এমনিতেই অনেক বড় হয়ে গেছে। আশা রাখি এই ভিডিও আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পোপোর সাথে থাকবেন এবং পোপোর নতুন নতুন ভিডিও দেখার জন্য পোপোকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে ভিডিও থেকে এখানে টাটা, বাই বাই।